ডক্টর ইউনূস তো আমাদেরই ছাত্রদের আমাদেরই মনোনীত ব্যক্তি, যাকে আমরা গোটা জাতির পক্ষ থেকে এই দায়িত্ব দিয়েছি যে ইন্টারিম গভর্নমেন্টের দায়িত্ব তিনি পালন করবেন। আমরা অত্যন্ত আশাবাদী যে তার মতো মানুষ সফল নেতৃত্বে, যোগ্য নেতৃত্বে এই যে বিষয়টা আপনি বললেন এটা কাটিয়ে উঠে তিনি এটা নিয়ন্ত্রণ করতে পারবেন। সবচেয়ে বড় বিষয়টা কিন্তু শুধু সেটা না, এই গোটা প্রবলেমটার একটাই মূল, সেটা হচ্ছে গণতন্ত্রের অভাব। সেই গণতন্ত্রকে ফিরিয়ে আনাটা হচ্ছে তার অন্যতম প্রধান কাজ, এবং তিনি ওটা যত দ্রুত গণতন্ত্রে ফিরিয়ে আনতে পারবেন ততই তিনি সাফল্য অর্জন করবেন। এই প্রশ্নের উত্তরগুলো আমি বহুবার দিয়েছি, ক্লান্ত হয়ে গেছে। প্রথম তো হচ্ছে যে আপনার আইন শৃঙ্খলা রক্ষা, এটা আপনার প্রতিষ্ঠিত করতে হবে, রক্ষা করতে হবে, তার জন্য চূড়ান্ত ব্যবস্থা নিতে হবে। 2 নম্বর হচ্ছে অতি দ্রুত নির্বাচনের মধ্য দিয়ে আপনার গণতান্ত্রিক যে সরকার সেখানে প্রত্যাবর্তন করতে হবে। আর তৃতীয় হচ্ছে অর্থনীতিকে সফল রাখার জন্য সব রকম ব্যবস্থা নিতে হবে। এটা এখন আপনারা বলেছি 3 মাস, আপনারা জানেন। আমাদের প্রশ্ন হচ্ছে 3 মাস, যত শীঘ্র সম্ভব। আল্লাহর কাছে অশেষ রহমতে এই শুকরিয়া আদায় করি যে এই ভয়াবহ যে দানবীয় সরকার, অত্যাচারী, নির্যাতনকারী, হত্যাকারী যে সরকার, তাদের পতন হয়েছে আমাদের ছাত্রদের সেই নেতৃত্বে যে আন্দোলন, নাগরিকরা সহ দেশের মানুষ, অন্যান্য রাজনৈতিক দলগুলো সহ সেই আন্দোলনে এই সরকারের পতন হয়েছে। তারা দেশ ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছে। এটা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আমি এই ছাত্র ওয়ারিয়র যোদ্ধা যারা আছে তাদেরকে আবারও স্যালুট এবং অভিবাদন জানাই। সেই সঙ্গে আমাদের রাজনৈতিক দলের নেতাকর্মীরা যারা আহত হয়েছেন, নিহত হয়েছেন, তাদের প্রতি আমি শ্রদ্ধা এবং আমার অনুভূতি জানাচ্ছি। অতি অল্প সময়ের মধ্যে এরা অনেকে সেরে উঠবে, এদের আরও চিকিৎসা লাগবে। আমরা সব রকম সহযোগিতার কথা এখানে বলেছি। আমরা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি, তাদের অনুরোধ করেছি আমাদেরকে যে সমস্ত তালিকাগুলো আমরা দেবে। আমাদের ড্যাব এখানে কাজ করছে, আমি দেখলাম ছাত্ররাও এখানে কাজ করছেন, তাদের ভলেন্টিয়ার্সরা। আমি অভিভূত হয়েছি যে আজকে তারা যেভাবে দেশের কল্যাণে, মানুষের জন্যে, দেশকে আপনার একটা শোষণমুক্ত বাংলাদেশ গড়ার জন্য, গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য যে লড়াই শুরু করেছেন, এই লড়াইয়ে তারা অগ্রণী সেনার ভ্যানগার্ডের ভূমিকা পালন করছেন। আমি আবারও তাদেরকে অভিবাদন জানাই।